হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে তোমাদেরকে আমি একটা কথা শেয়ার করতে নিচে আসলাম, মানে আমাদের গার্ডেনে এসেছি কথাটা শেয়ার করতে। ঘরে ছেলে আছে, তাই ভাবলাম ওখানে ভিডিও করব, ওর আবার ডিস্টার্ব হবে পড়াশোনা, তাই নিচে চলে আসলাম। কথাটা মানে আমি জানতে পেরে তোমাদেরকে শেয়ার না করে আর পারছি না, জানো। আমি যত মানে এর মধ্যে ঢুকছি তোমাদের জন্য ভিডিও করার জন্য, তো আমাকে পড়াশুনো করতে হচ্ছে না, তো ভালো ভালো জিনিস জানানোর জন্য। তো যত আমি এর মধ্যে ঢুকছি তত দারুণ দারুণ জিনিস জানতে পারছি, আর তোমাদেরকে শেয়ার না করতে পারলে আমাকে একটুও ভালো লাগছে না, বুঝলে। তো এই জিনিসগুলো না সত্যি কি দারুণ দারুণ। আমরা জানো তো মানে ভারতীয় নারীরা আমরা এসব কোনো দিন ভাবতেও পারি না বা করতেও পারি না। আমাদের যখন বিয়ে হয় তখন আমরা ভাবি মা বাবা বিয়ে দিয়েছে মানে আমাদের এটাই লাইফ, এই আমার হাজব্যান্ড, এই আমার সব। কিন্তু না গো, মানে মানুষেরা মানে সেক্সুয়াল যে লাইফটা আছে ওটাকে নিজেদের লাইফের মধ্যে এত বড় করে ধরে। তারা এই লাইফটাকে বাঁচিয়ে রাখার জন্য তারা এত কিছু ফ্যান্টাসি করে, এত কিছু করে। মানে আমি এর মধ্যে যত ঢুকছি তত আমি এটা সম্বন্ধে মানে আরও ইন্টারেস্ট হচ্ছি, মানে আরও কি কি থাকতে পারে, আরও কি কি থাকতে পারে, আরও কি কি মানুষ করতে পারে। তার মধ্যে তোমাদেরকে একটাই ফ্যান্টাসি বলি, সেটা হচ্ছে জানো, লং রিলেশনশিপ। মানে 50 বছর, দেখো আগে আগে তো মানুষের 18-19 বছরে বিয়ে হয়ে যেত, 15-16 বছরে বিয়ে হয়ে যেত, কিন্তু এখন না, এখন তো 25-30-এর আগে বিয়েই হয় না, না ছেলে মেয়ে কারোরই। তো 25-30 বছর থেকে তারা লং টাইম কি করে মানে রিলেশন রাখবে, একসাথে ভালোভাবে থাকবে, এই নিয়ে অনেকের অনেক কনফিউশন। কি এত বছর কি আমাদের পুরো লাইফটা ভালো যাবে? যদি রিলেশনশিপে যদি সেক্সুয়াল লাইফ ঠিক না থাকে তাহলে কোনো লাইফ ঠিক থাকবে না। যদি সেক্সুয়াল লাইফ ঠিক থাকে তাহলে আমাদের হরমোনটা ভালোভাবে আসবে, আমরা হ্যাপি হ্যাপি থাকবো, আমাদের শরীর ভালো থাকবে, আমাদের মুড ভালো থাকবে, আমাদের লাইফটাও ভালো থাকবে, আমরা ভালোভাবে সংসার করতে পারবো। কিন্তু ওটাই যদি না থাকে তাহলে কিভাবে সংসার করব? এই জিনিসটা আমরা ভারতীয়রা বুঝি না বলেই আজকাল কি হয়, বর 20-10 বছর 15 বছর হয়ে গেছে বিয়ে হয়েছে, বর বাইরে যাচ্ছে, বউ অন্য কারোর সাথে চলে যাচ্ছে, বউয়ের কাছ থেকে ছেড়ে গিয়ে অন্য মেয়ের সাথে ভালোভাবে থাকছে। কেন? সব ছেলে মেয়েরা চায় নতুন কিছু ট্রাই করতে, নতুন কিছুকে অ্যাকসেপ্ট করতে। পুরনোকে তারা বলে সেই রোজ একই একই ঘিসাপিটা লাইফ ভালো লাগে না, তাই তারা কোনো নতুন চায়, মানে নতুন টাচ, নতুন কিছু। তারা নতুন নতুন জিনিসকে এক্সপ্লোর করতে চায়, নতুন নতুন জিনিসকে কাছে টানে নিতে চায়। তো এইটা আমরা ভারতীয় নারীরা বুঝি না, বা ভারতীয় পুরুষরাও বুঝি না, তাই আজকাল এত পরকীয়া হচ্ছে, এত হচ্ছে। কিন্তু বাইরের দেশের মানুষেরা কি করে, তারা ভালো 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 ফ্যান্টাসি করে। এগুলো আমি জানতামই না, মানে আমি যত এর মধ্যে ঢুকছি তত আমি এর ভিতরে বুঝতে পারছি কি মানুষেরা আস্তে 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 কত মানে নিজেদেরকে সুখী রাখার জন্য, নিজেদেরকে ভালো রাখার জন্য কত কিছু করছে। এটা একটা এমন একটা ফ্যান্টাসি, সেটা হচ্ছে নিজের হাজবেন্ড নিজের বউকে নিয়ে তারই ফ্রেন্ডদের সাথে রিলেশন করাচ্ছে। মানে তার যে বউ আছে তার সেক্স ধীরে 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 রিডিউস হয়ে যাচ্ছে, একটা বয়সের পরে সেটা রিডিউস হয়ে যায়। আর রোজ রোজ সেই একই রকম জিনিস, একই রকম ফ্রেন্ডস, একই রকম বরকে মানে সে ওটাকে একদম বোরিং হয়ে যায়। তখন তার বউয়ের যে ইটা আছে, মানে সেক্সটা আছে, ওটাকে মানে আরও উত্তেজিত করার জন্য, তার শরীরটাকে আরও মানে বোঝানোর জন্য যে তুমি কত কিছু পারো, সে তখন অন্য ফ্রেন্ডদের সাথে তার বউকে শেয়ার করে। সেরকম ওই ফ্রেন্ডসও তার বউকে ওর সাথে শেয়ার করে। এটা একটা ফ্যান্টাসি, মানে পার্টনার চেঞ্জ করা একটা ফ্যান্টাসি। কিন্তু হয়তো একদিনের জন্য ওর বউয়ের সাথেও থাকলো, ওর বরের সাথেও থাকলো, তাতে কি হলো যে দুইজনার যে হরমোনটা আছে ওটা ভালোভাবে এক্সপ্লোর হলো, ভালোভাবে করলো। এটা দারুণ একটা ফ্যান্টাসি। এটা হয়তো আমরা ভারতীয় নারীরা অ্যাকসেপ্ট করতে পারবো না, আর আমরা এটা ভাবিও না কি আমরা এরকমভাবে কিছু করব কি নিজের হাজব্যান্ড ছাড়া অন্য কারোর সাথে। বাট এখন এই কারণেই কিন্তু পরকীয়া হচ্ছে। যদি নিজের হাজব্যান্ডরা তাদের মানে বউকে যদি আর একজনের সাথে মানে দিয়ে তাকে বোঝায় যে তুমি কি কি করতে পারো, তোমার মধ্যে কি আছে, এরকম হতে পারে। বা বলে না, যখন একই সাথে 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 আমরা বোর হয়ে যাচ্ছি খেতে 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 খেতে, একই বিরিয়ানি রোজ ভালো লাগছে না, তখন কি হয়,
মনে হয় একদিন ডাল ভাত খাই, একটু আলু সেদ্ধ খাই। আবার রোজ আলু সেদ্ধ ভাত খেতে ভালো লাগছে না, মনে হয় একদিন ডাল বিরিয়ানি খাই, একদিন বাইরে গিয়ে খাই। তো সেরকম মানে একদিন যদি আলাদা টেস্ট পায়, তো তাদের যে লাইফটা আছে, তাদের যে মানে হরমোনটা আছে, সেটা আলাদা রকমের খুশি হয়ে যায়, আলাদা রকমের খুশি বা আলাদা রকমের কিছু হয়ে যায়। না, আমরা আজকে কিছু একটা খেলাম, সেটা ইয়াদগার থাকে। সেটাতে না দেখবে আমরা যখন বাইরে খেতে যাই, ঘুরতে যাই, বাড়ি এসে আমরা কতদিন হ্যাপি থাকি, সব কিছু ভালো হয়, সব কিছু কাজ ভালো হয়। সেরকম এটাও একটা ফ্যান্টাসি আছে, দারুণ ফ্যান্টাসি। মানে আমরা হয়তো ভারতীয়রা এটাকে অ্যাকসেপ্ট করতে পারি না, বাট অ্যাকসেপ্ট করবো না, করার মতো না কেন? যদি দেখো, যদি হাজব্যান্ড অফিস চলে যাওয়ার পরে বউ অন্য কারোর সাথে করছে, হাজব্যান্ড অফিস থেকে তার কলিগকে নিয়ে অন্য কারোর সাথে করছে, কিন্তু আমরা যখন জেনে শুনে করছি যে আমি আমার ফ্রেন্ডের সাথে আমার বউকে দিয়েছি, বা আমার মানে বউয়ের ফ্রেন্ডের সাথে আমি করছি, এরকম যদি জেনে শুনে করা হয়, তাহলে কিন্তু এই পরকীয়াটা এরকম লুকিয়ে চুরিয়ে এরকম হবে না। বাইরের দেশে এগুলো অ্যাভেলেবেল, নিজেদের ফ্রেন্ডদের সাথে এরকম এনজয় করছে, এদিকে ঘরে এসে তারা নর্মালি বাচ্চা সামলাচ্ছে, ভালোভাবে সংসার করছে। এই ফ্যান্টাসিটা আমি না দেখে মানে শুনে মানে আমাকে খুব ভালো লাগলো, তো আমি ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি। এটা একটা দারুণ ফ্যান্টাসি, মানে পার্টনার চেঞ্জ করা, মানে তোমাদের যে টেস্টটা আছে ওটাকে একদম চেঞ্জ করে দেওয়া। টেস্টটা সত্যি দারুণ ফ্যান্টাসি, আমার তো ভীষণ ভালো লেগেছে। বাট আশা করি আমি হয়তো কোনোদিন করতে পারবো না, বাট তোমাদেরকে শেয়ার করলাম যে এই ফ্যান্টাসিটা খুব ভালো জিনিস। কি তোমার যে টেস্ট, তোমার যে মানে তোমার যে একটু মাইন্ড, সব কিছু চেঞ্জ করানো। তো এটা যদি নিজেরা নিজেদের মানে নিজেদের সাথে কমিউনিকেশন করে, নিজেদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে যদি করা হয়, তাহলে তার বউটা অন্য কারোর সাথে যাবে না। আজকাল ফেসবুক, ইনস্টাগ্রাম, মানে যা কত কিছু আছে সে, তো তার মধ্যে আমরা অ্যাভেলেবেল দেখি তারা মেসেঞ্জারে চ্যাট করছে, মেসেঞ্জারে এই করে মিলতে চলে যাচ্ছে। তো এইটার থেকে যদি নিজেরা নিজেদের মানে নিজেদের পার্টনারের সাথে যদি ফ্রেন্ড সার্কেলের মধ্যে এরকম করা হয়, তাহলে মনে হয় না এটা খুব খারাপ একটা জিনিস। আমি তো মনে করি না এটা কিছু খারাপ একটা জিনিস। এখন যারা এইসবকে ভালোবাসে, যারা নিজেদের লাইফে একদম বোরিং হয়ে গেছে, যারা একদম মানে আর ভালো লাগছে না ফ্যামিলির সাথে, দেখো এরকম করতে করতে জানো তো অনেক বউদের না ইচ্ছা চলে যায়, মানে তারা ওই একই রকম বর আসলো, করলো, চলে গেল, এটা একদম বউরা একদম বোরিং হয়ে যায়। তখন কিন্তু যদি তার কোনো ফ্রেন্ডসকে দিয়ে বা এরকম যে ঘুরতে গেল বা এরকম যদি করা হয়, তাহলে তার বউটা একটা নতুন কিছু পাবে। তার সেক্সটা এমনই জিনিস যেটা মাথা থেকে আসে, একবার যদি মাথা থেকে বের হয়ে যায়, তাহলে কিন্তু সেটা হাজার চেষ্টা করলেও আসে না। তো যখন তাকে মাথার মধ্যে এগুলো আনানো হবে, তখন সে অটোমেটিক্যালি দেখবে আলাদা কিছু হয়ে যাবে। তখন তার ফ্যামিলিটা, তার বর, তার মানে সব কিছু যেন অন্যরকম খুশি হয়ে যাবে। তো এই কথাটা তোমাদেরকে শেয়ার করার জন্য আমি নিচে আসলাম। ফ্যান্টাসিটা সত্যি দারুণ একটা ফ্যান্টাসি, খুব ভালো লেগেছে। আমি জানি না তোমাদের কেমন লেগেছে। তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে কিন্তু আমাকে একটু কমেন্টে করে বলে দিও। তো চলো, টাটা, বাই বাই, ভালো থাকো, সুস্থ থাকো।